হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা কার কেক ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম, সেইটাই কাটিং দেখাচ্ছি। এটা টোটাল 4 ভাগে ভাগ করেছি, করে 2টো ভাগ সমানভাবে কেটে নিয়েছি। তবে এটা সম্ভব হবে, এই ভাগটা যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই যে 2টো পার্ট যে এর উপরে তুললাম, পুরোপুরি দেখুন নিচের পার্টের সমান হয়েছে, পুরোপুরি সমান। এবার যদি বাই চান্স একটু বেশি থেকে যায়, সেটা আবার ছুরি দিয়ে কেটে সমান করে নিতে হবে, নচেত গাড়ির শেপটা একদমই বাজে লাগবে। আমি এবারে দেখুন কিভাবে সামনে এবং পেছন সাইডটা কিভাবে কেটে নিলাম একটু একটু করে। এইবারে ধীরে ধীরে গাড়ির শেপটা দিচ্ছি, সেটা দেখে শিখতে হবে, পুরোটা বলে বোঝাতে পারবো না। জাস্ট সাইডের যে 2টো পার্ট আমি কেটেছি সেইটা এর উপরে তুলে দিয়েছি, দিয়ে সেটাকে কাটিং করছি। এটাই হলো মেন কথা। এরকম গাড়ি শেপের মোল্ডও পাওয়া যায়, তবে যাদের কাছে এই মোল্ডটা নেই তাদের জন্য বলবো এইভাবে খুবই ইজিলি রাউন্ড শেপ থেকে একটা কার শেপে আমরা কেকটা বানাতে পারি। কোনো রকম মোল্ডের দরকার পড়ে না। আর বিশেষ করে প্রবলেমটা হচ্ছে, কেউ 1 পাউন্ডের গাড়ি শেপ চাইলো, কেউ 2 পাউন্ডের চাইলো, কতগুলো শেপ আর কিনে রাখবেন। সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো করলে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা পাউন্ডেরই আপনি এরকমভাবে গাড়ি শেপ বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি ক্রিম ভরে নিয়েছি পাইপিং ব্যাগে। আমি সেই পাইপিং ব্যাগ দিয়েই এর ক্রাম কোটটা করছি, নচেত এই গাড়িতে ক্রাম কোট করতে গেলে খুবই অসুবিধা হবে। এইভাবে একটু ক্রিম দিয়ে নিলে সেটা খুব তাড়াতাড়ি ইজিলি আপনি করতে পারবেন। আমি সবসময় দেখাই যে আমি ডাইরেক্ট প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোট করছি, ওগুলো খুব ইজি হয়ে যায়। কিন্তু এই গাড়ি শেপের জন্য পাইপিং ব্যাগটা দরকার আছে, নচেত অনেকটা টাইম লাগবে যদি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা এর সঙ্গে আপনি সেট করতে চান। দেখুন কত তাড়াতাড়ি আমার হয়ে গেল। এই নজেলটা কিন্তু একদম রাউন্ড শেপের একটা নজেলটার কোনো প্রয়োজনই নেই এখানে। আমার এটা পাইপিং ব্যাগে ভরা ছিল বলে আমি সেটা ব্যবহার করছি। জাস্ট পাইপিং ব্যাগটা একটু ছোট করে কেটে নিলেই হবে। ক্রিমটা একটু কেকের গায়ে লাগিয়ে নিয়ে সেটাই ক্রাম কোট করতে হবে। এখন সব কিছুরই মোল্ড পাওয়া যায়, সব কাজটা এতটাই ইজি হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, প্রতিটা জিনিসের মোল্ড কিনতে গেলে প্রচুর টাকা ব্যয় হয়ে যায়। উপরন্তু ঘরে এত রকমের মোল্ড রাখারও আমাদের সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আমার মতে এই রকম ছোটোখাটো প্রসেস ফলো করলে মনে হয় অনেকটা কাজে লাগে। আমি এখানে ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। তারপরে এই যে চকলেট গানাশ দিয়ে গাড়ির পুরো ড্রয়িংটা আগে করে নিচ্ছি, তারপরে এটা ক্রিম দিয়ে বাকি কাজটা করব। এটা ফ্রন্ট লাইট বানাচ্ছি সামনে, আর যেটা নাম্বার প্লেট থাকে সেইগুলো করছি। এইটা হচ্ছে চাকা। এই চাকাটা বানাতে গেলে কোনো কিছু সাহায্য নিতে পারেন, কোনো কিছু ঢাকনা কিংবা কুকি কাটার রাউন্ড শেপের কি বড় সাইজের নজেল থাকলে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে প্রপার রাউন্ড শেপটা এসে যাবে ওখানে। এইভাবে কিছু কিছু টেকনিক নিজেকেও অ্যাপ্লাই করতে হবে। সব কিছু তো আর মোল্ড পাওয়া যায় না, বা সব কিছু কেউ বলে দেবে না এইভাবে করো ওইভাবে করো, কিছুটা নিজের আইডিয়া করতে হয়। এখানে আমি সাদা ক্রিম নিয়ে নিয়েছি, আর গাড়ির যে জানলাগুলো সেইগুলো আমি সব সাদাই রাখবো।
আমি এটা একটা নজেল ব্যবহার করছি, যার পুরোটাই রাউন্ড শেপের। অ্যাকচুয়ালি এটা জাস্ট পাইপিং ব্যাগটা কেটে নিলেও এই শেপের ক্রিমটা বার হবে। ছোট স্টার নজেল দিয়েও করতে পারেন, সেটা দিয়েও ভালো হবে। যেটা আপনার হাতের কাছে থাকবে মনে হবে। তবে বড় সাইজের নজেল নিলে ছোট ছোট জায়গাগুলো, গ্যাপটা আর কি পূরণ করতে অসুবিধা হবে। যতটা ছোট হবে সেইগুলো দেখতে বেশি ভালো লাগবে। এই যেগুলো সাদা দরকার আমি সেগুলো সাদা করে নিচ্ছি আগেই। পুরো কেকটা আমাকে ব্লু কালার করতে বলেছিলেন কাস্টমার, যে ব্লু রঙের গাড়িটা হবে। এই যে আমি ক্রিমে ব্লু কালার মিক্সড করেছি, আর এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি। সব সময় চেষ্টা করবেন যখন কাটিং করবেন তখনই যেন গাড়ির শেপটা প্রপার আসে, নচেত ক্রিম দিয়ে করতে গেলে অতটা ভালো বুঝতেও পারবেন না কোথায় কি গ্যাপ থেকে গেছে বা কোথায় এক্সট্রা ক্রিম দিতে হবে। সেই জন্য ক্রাম কোট যখন করবেন সেই সময় যেখানে যত গ্যাপ রয়েছে সেগুলো ক্রাম কোটিংয়ের সময় সেগুলো পূরণ করে প্রপার শেপটা প্রথমে দিয়ে নেবেন। তারপরে উপর থেকে যে কালারটা আপনি চাইছেন সেই কালারের গাড়ি বানালেই সুন্দর লাগবে, আপনার কাজের ফিনিশিংটাও সুন্দর হবে। প্রতিটা জিনিসের একটা প্ল্যান থাকলে সে কাজ অবশ্যই ভালো হয়। আর যখন এই জানলা দরজা এইগুলো যে বানাবেন, গাড়ির যেগুলো রয়েছে চাকাটা, আগে যদি মনে করেন টুথপিক দিয়ে এটা এঁকে নেবেন, তারপরে গানাশ দিয়ে ড্র করে নেবেন, তাহলে আরও কাজটা ইজি হবে। কেননা একবার যদি গানাশ দিয়ে আপনি ড্র করতে শুরু করেন সেটা আর মোছা যাবে না। আমি শুধু চাকাগুলো বাদ দিয়ে বাকি যে পার্টটা বাকি ছিল পুরোটাই ব্লু কালার করে নিচ্ছি। একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, নচেত অনেকক্ষণ ধরে এটা দেখাতে হবে, কারোরই ভালো লাগবে না। এখানটায় আমাকে নামটা লিখতে বলেছিলেন কাস্টমার, আমি এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। বলেছিলেন দুই সাইডে যেন দুটো নাম লিখি। বাচ্চাটার দুটো নাম ছিল, দুটোই নাম আমি এখানে লিখে দিচ্ছি। এবারে চাকাটা আমি চকলেট গানাশ দিয়ে পুরোটা ভরাট করে দিচ্ছি। এখানে ছোট সাইজের বিস্কিট দিতে পারেন, ফন্ডেন্ট দিতে পারেন, কিংবা কি বলবো, চকলেট টপার ছোট ছোট করে রাউন্ড শেপে কেটে সেটাও বসাতে পারেন। আমার এটাই সুবিধার মনে হলো, খুব ইজিলি হয়ে যায়। চকলেট গানাশটাও আমার একটু স্টিপ ছিল, যার কারণে আমি যখন চাকাটা বানাচ্ছিলাম খুবই সুন্দর একটা রাউন্ড শেপের বার হচ্ছিল। পুরো গোল গোল করে আমি মাঝখানে গিয়ে সেটা শেষ করছিলাম। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না ভিডিওয়ে, কিন্তু এটা সামনাসামনি দেখলে সত্যিই ভালো লাগতো। এইবারে নিচে আমি ঘাস বানাচ্ছি, এটা হচ্ছে গ্রাস নজেল। ক্রিমে আমি গ্রিন কালার মিক্সড করে নিয়েছি। এই সময় একটু খেয়াল করবেন ক্রিমটা যেন একটু স্টিপ থাকে, তাহলে গ্রাসগুলো বার হবে সুন্দরভাবে। নরম ক্রিমে কিন্তু এত ভালো গ্রাস বার হবে না। ব্যাস, আমি এবারে লাইটে একটু কালার করে দিচ্ছি। ইয়েলো কালার জেল ছিল আমার কাছে, সেটা দিয়ে দিলাম। এই যে আমার কেকের ফাইনাল লুক এইটা বন্ধুরা। কেমন লাগলো আমার আইডিয়াটা? যদি ভালো লাগে বা একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, কার্টুন ফেস আছে, গাড়ি আছে, সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন, ট্রাই করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।